এই যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ যেটা প্রচুর বাড়ছে এখন সম্প্রতি কেস স্টাডিজগুলোতে, কি এই সমস্যা কাদের মধ্যে বেশি দেখতে পাচ্ছেন? প্রথম আমরা আগে জানবো যে কি এই রোগটা, মানে সমস্যাটা কি। দেখুন, এটা তো কোনো ডিজিজ নয় অ্যাকচুয়ালি, মানে এটা কোনো রোগ নয়। এটা হচ্ছে যে আমাদের যে সিদ্ধাটা আছে, এই সিদ্ধাটা যে মানে ভার্টিব্রাগুলো আপনি বলতে পারেন, সেগুলো কি হয় আপনার সরে যায় ডিউ টু আপনার, এটা বলতে পারেন একটা বয়স হওয়ার পর একটা মানুষের মধ্যে এসে যায়, যেটা দেখবেন আমরা সামনের দিকে ঝুঁকে যাই। মানে আমাদের এটা টোটালি ডিপেন্ড হচ্ছে আমাদের যে সিদ্ধাটা আছে, ঠিক না? এই সিদ্ধার উপরেই কিন্তু ইফেক্টেড হয়। ইফেক্টেড কেমন হয়? ডিউ টু আমাদের বলতে পারেন কি আপনি এজিং উপরে, বা আমাদের কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা হতে পারে, বা এর সাথে সাথে যখন আমরা অত্যধিক পরিশ্রমে কাজ করি তখন কি হয় আমাদের ওখানে টিয়ার, মানে টিয়ার বলতে গেলে আমরা কি বলি চোখ থেকে যে আমাদের মানে যদি কান্নাকাটি আমরা করি তার জল থেকে আমাদের জল বেরিয়ে যায়, ঠিক ওই রকমই আমাদের যে সিদ্ধাটা আছে সেখান থেকে যে ভার্টিব্রা যে দুটো যে স্পেস থাকে সেখান থেকে টিয়ারগুলো লিকেজ হয়, মানে আমাদের জলগুলো লিকেজ হতে চালু হয়ে যায়, যার ফলে এখানে সিভিয়ার কিন্তু পেন হয়। যখনই পেন হয় আপনি যখন এমআরআই রিপোর্টটা করবেন সেই রিপোর্টে আপনি দেখতে পারবেন ডিডিডি, তার মানে এটা কী হলো? ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। এর মানেটা আপনি বুঝতে পারলেন কি আপনার সিদ্ধারার মধ্যে ইফেক্টেড রয়েছে, সেখানে আপনার বলতে পারেন ডিসকোয়ালিটেড রয়েছে, বা আপনার ভার্টিব্রাটা সরে গেছে। এই কারণের জন্যেই কিন্তু সিভিয়ার পেন হয়, যেখানে আপনাকে পেন কিলার বাধ্য হয়ে খেতে হয়। আলটিমেটলি আপনার কাছে উপায় কী থাকে? আলটিমেটলি আপনার কাছে উপায় একটাই থাকে, যেটা হচ্ছে সার্জারি। সার্জারি ছাড়া কিন্তু কোনো রকম সলিউশন নেই। কিন্তু আমি একটা কথা বলবো, আজকে ব্রিটিশ জামানার আসার আগে কি প্যাথি ছিল? আয়ুর্বেদ ছাড়া কোনো প্যাথি ছিল না। তো তখন কি এইসব ডিজিজ হতো না? বা তখন কি তারা ভালো হতো না? কি করে ভালো হতো? তখন সম্ভব আছে আমাদের আয়ুর্বেদ। আজকে যে প্যাথিকে তারা চেপে দিয়েছে, সামনে আসতে দিচ্ছে না, আজকে তাকে নিয়ে আমরা জার্নি করছি, আর আমরা তাকে ভালোভাবে রেখেছি, আর আশা করছি ঈশ্বরের কৃপা যদি থাকে এটা আগামী দিনও কিন্তু ভালো থাকবে। সেটাই হচ্ছে একমাত্র আয়ুর্বেদ, ঠিক না? তো এই যে প্যাথি যে কথাটা বললাম না, এখানে এরকম একটা পাওয়ার আছে যেখানে আপনাকে সার্জারি করতে হয় না। উইদাউট সার্জারি কিন্তু আপনি এই সমস্যা থেকেও বেরোতে পারেন। যখন আপনার কাছে আমাদের কাছে কি এরকম রয়েছে যেখানে আপনি অপারেশন না ছেড়ে করেও আপনি সমস্যা থেকে বাড়তে পারেন। আমাদের কাছে একটা অস্ত্র আছে যার নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসটাকে ঠিক করতে পারি, যেখানে পেশেন্টকে অপারেশন করতে হয় না। তো একটা যে এখানে আপনি সিভিয়ার পেন হচ্ছে, যে জায়গাতে আপনাকে বাধ্য কম্পালসারি বলে দিয়েছে আপনাকে অপারেশন করতে হবে, সেখানে আমি আপনাকে বলবো কি আপনি এইগুলো না করে, কারণ একটা মাথায় রাখুন কি আমাদের শরীর পুরো ডিপেন্ড আছে সিদ্ধারার উপরে, আর সামান্য যদি ভুল চিকিৎসা হয় না আপনার লাইফ কিন্তু খারাপ হয়ে যাবে। বহু পেশেন্ট আছে যারা অপারেশন করার আগে দাঁড়িয়ে হেঁটে গিয়েছিল হসপিটালে, কিন্তু যখন তারা ফিরে বা অপারেশন হয়ে যাওয়ার পর তারা কিন্তু আজকে হুইল চেয়ারের মধ্যে রয়েছে। এরকম বহু পেশেন্ট আমাদের আজকে অনুষ্ঠান দেখছে, তারা ফিল করতে পারছে কি আমি কি বলছি, যেটা কতটা বাস্তব আছে সেটা ভালো করে জানে এই জিনিসটা। তো তখন যখন বলা হয় ডাক্তার এটা কি হলো, তারা বলে কি কিছু করার নেই, আপনার 100 জনের মধ্যে 10টা কেস আমরা খারাপ হতেই পারে, কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার ওনার জন্য নয়, কিন্তু ব্যাপারটা যার হয়েছে তার জন্য কিন্তু হয়ে গেছে। তো আমি আপনাকে বলবো এগুলো না করে আপনি ওই প্যাথিটা ইউজ করুন যেটা ব্রিটিশ জামানার আগে থেকে যে প্যাথিটা ট্রিটমেন্ট করে মানুষরা ভালো ছিল, বেঁচে ছিল, সেই ট্রিটমেন্ট আপনি ইউজ করুন। মানে আপনি প্রায় 1757 সালেরও আগের কথা